আসসালামু আলাইকুম। আজকে নভেম্বরের 20 তারিখ 2024, নভেম্বর 24, 2024। 3-4 দিনের মধ্যে আমি মনে করি স্নো এসে পড়বে। আগামীকালে কিছু পড়ার কথা। অলরেডি ক্যালগারিতে পড়ে গেছে, ম্যানিটোবাতে হয়ে গেছে। সুতরাং আমাদের এখানে হয়তো 7-8 দিন পরেই পড়ে যাবে। আমি এই জমিটা রেডি করে রাখছিলাম আগেই, প্রায় 15 দিন আগে রেডি করে রাখছি। এই স্নোর আশায় বসেছিলাম যে স্নো অথবা মাইনাস দুটোর যে কোনো একটা আসলেই আমাদের এইখানে মাটিতে কাজ করা বন্ধ হয়ে যাবে। এখানে আমি 4 ইঞ্চি ফাঁকে, মানে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে, চারদিকে 4 ইঞ্চি, এবং এই দেখেন ছোট ছোট এই যে গর্তগুলো আছে, এই গর্তগুলো করছি আসলে 4 ইঞ্চি গভীর করে, 4.25 ইঞ্চি। মাটি আছে এখানে 8 ইঞ্চি গভীর, মানে 8 ইঞ্চি মাটি নরম করে দিছি। মাটির মধ্যে কম্পোস্ট যা দেওয়ার দিয়ে দিছি, পচা গোবর যেটা আছে 2 বছর পুরাতন সেটা দেওয়া হয়েছে। সেই সাথে অন্যান্য যা প্রয়োজন সবটি দেওয়া হয়েছে। এটা স্নোর মধ্যে পড়ে থাকবে সুদীর্ঘ 6 মাস। ফেব্রুয়ারি লাস্ট, মানে মার্চের শেষের দিকে এটা হয়তো গজায় উঠবে। এখন শিকড় গজায় থাকবে। আপনারা আবার দেখেন এই রসুনগুলো আসলে অন্টারিও গার্লিক। আপনারা যেটা রসুন লাগাবেন, অন্টারিও গার্লিকটা সবচেয়ে ভালো আর অনেক ব্যয়বহুল। এটা $12 থেকে $14 পার পাউন্ড। স্পেনেরটাও লাগাতে পারেন, তারপরে ক্যালিফোর্নিয়ারটাও লাগাতে পারেন, সেগুলো সব, এবং অর্গানিকগুলো লাগাবেন আর কি। এই রসুনগুলো আমার নিজের ক্ষেতের তৈরি, কত বছর আমার ক্ষেতে এগুলো তৈরি হয়েছে। সারা বছর আমার খাওয়ার জন্য যা লাগে সবগুলো আমি ব্যবহার করছি। এবং বড় বড় দানাগুলো মূলত আমি এই বীজের জন্য রাখছি। একটা রসুন থেকে আশা করা যায় 6টা দানা হবে বা 7টা দানা হবে। 6টা হয় মেইনলি, খুব বড় বড়, একটা ছোট হয়, যার ফলে একটা রসুন থেকে 6টা রসুন হবে। এরকম আপনি যদি 100 রসুন লাগান 600 রসুন পাবেন। ব্যাপারটা অনেকটা এরকম আর কি, আর তেমন কিছু না। অন্টারিও গার্লিকটা আপনি একবার লাগাই নিলে যে কোনো লোকের, যে কোনো বাসায় 4 ইঞ্চি গভীর করে লাগায় রাখেন। এখন মার্চে দেখবেন যে গাছ বড় হয়ে গেছে। এটার জন্য কোনো যত্ন নিতে হয় না, কোনো কিছু করা লাগে না, কোনো চিকিৎসা নাই, কিচ্ছু নাই, কোনো ওষুধ লাগে না, কোনো সার দিতে হয় না। যা দেওয়ার মাটি তৈরি করার সময় দিয়ে দিবেন, আর কিছু লাগবে না, পানিও দেওয়া লাগে না। এখন আমি এই যে গর্ত করছি, এই গর্তের ভিতরে রসুনটা এখন ঢুকিয়ে দেব। এটা কিভাবে দিব? এইভাবে আস্তে করে, এই যে এটা, এই রসুনটা এর ভিতরে চলে যাবে। এই 4 ইঞ্চির নিচে একেবারে 4 ইঞ্চি গভীরে যাবে। এই যে 4 ইঞ্চি গভীরে দিয়ে দিয়েছি, এইটাও 4 ইঞ্চি গভীরে যাবে, এটাও 4 ইঞ্চি গভীরে যাচ্ছে। এই এই 4 ইঞ্চি গভীরে এই দিয়ে দেওয়া হয়েছে। যতটা সম্ভব 4 ইঞ্চি গভীরে দিয়ে দিবেন। 4 ইঞ্চি গভীরে দেওয়ার পরে এই যে মাটির মুখটা থাকবে, ওই দেখেন চলে গেছে মাটির নিচে। এখন এই গর্তটা ভরবেন সার মাটি দিয়ে, মানে গোবর মাটি দিয়ে। এটা আস্তে আস্তে রসুনের সাথে থেকে কাজ করবে। আপনারা এগুলো আজকেই লাগান, অথবা আগামীকালের মধ্যে লাগান, অথবা আগামী বছর যখন লাগাবেন তখন এটা দেখে শিখে লাগিয়ে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।